আমি তো এখনো মা নই, আমাকে দেখে শিখতে হয়, ওই জিনিসটা আমি অবজার্ভ করি। আমি রাফির সাথে এই একদম জাস্ট 1 মাস আগে একটা শুটিং শেষ করলাম। আমাদের তো আসলে অবজারভেশন পাওয়ারটা কিঞ্চিত থাকে আর অন্যান্য সাধারণ মানুষের থেকে, তাই না? সো যখন কোনো মার চরিত্রে অভিনয় করি, আমি তো এখনো মা নই, আমাকে দেখে শিখতে হয়, ওই জিনিসটা আমি অবজার্ভ করি। ঠিক একইভাবে যখন সাংবাদিক চরিত্রটা আমার কাছে এসেছে, যে বললাম আমি অবজার্ভ করে সেটা আমি অন স্ক্রিনে পোর্ট্রে করার চেষ্টা করেছি, আর আমার ডিরেক্টর আমাকে হেল্প করেছে, আর সবাই তো হেল্প করবেই। আর স্ক্রিপ্টটা এত কন্টেন্টটা এত স্ট্রং ছিল যে খুব বেশি এফোর্ট দিতে হয়নি, অটোমেটিক্যালি সব কিছু ভালো হয়ে গেছে। আমি বলিনি, সেওতি আপু বলেছে। না, আমি রাফির সাথে এই একদম জাস্ট 1 মাস আগে একটা শুটিং শেষ করলাম। সো আমি ওর আরেকটা সিনেমা করেছি, এটা দর্শক দেখতে পাবে আর হয়তো কিছুদিন পরে। সো হ্যাঁ, রাফি আরও মোর ম্যাচিওর, আরও অনেক বেশি ক্রিয়েটিভ, আরও অনেক বেশি পাওয়ারফুল, এবং ওর আরও স্ট্রেংথ অনেক বেড়েছে অ্যাবাউট ফিল্ম মেকিং। না না, এটা নিয়ে তো প্রথমেই কথা বলতাম যে ওটিটির কন্টেন্ট সার্টিফিকেশনে যাওয়ার কোনো কথাই ছিল না। একমাত্র যদি আমি বলি আমাদের হিস্ট্রিতে এইটা, আরও দু একটা মনে হয় খুবই কম গেছে সার্টিফিকেশন বোর্ডে। তো আমাদের তো আমরা সবসময় চাই লেভেল দিতে, যে 13+, 14+, 18+, দ্যাটস ইট। সার্টিফিকেশন তো ক্রিয়েটিভিটি নষ্ট হয়।